Hello, check. Hello, check. Hello. Check. Hello. Hello. Hello, check, check. ঘুরে সবাইকে শুভ সন্ধ্যা। নমস্কার, আমরা আলোক ছায়া। মানে আমরা খুব এক্সাইটেড যে এরকম একটা পরিবেশে এসে আর কি আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা এইসব প্যান্ডামিকের মধ্যে আর আপনাদের সাথে ইন্টারেক্ট হয় না আমাদের, বহুদিন হলো, প্রায় 6 মাসের কাছাকাছি। যাই হোক, আলোক ছায়া পুরোভাবে আসতে পারিনি, তো আমি আর শুভই এসেছি এই মুহূর্তে। চলো গানে ঢোকা যাক, তাই না? বেটার হয়। সুন্দরী তময়া তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো সুন্দরী তময়া তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ সুন্দরী তময়া তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ নীল আকাশ রাবের উত্তর মানুষ আমি চেয়ে দেখো নীল আকাশ রাবের উত্তর একবার যদি বলো একান্ত তোমার আমি তারায় তারায় রঙিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রঙিয়ে দেব তুমি আমার। আচ্ছা সবাই তালে তালে একটু তালি হবে কি?
মাচ। মানে অদ্ভুত একটা সময়, শীতকাল কিন্তু গরম লাগছে, খুব একটা বলার মতো আর কিছু নেই। না মানে জ্যাকেট পরলেও গরম, না পরলেও গরম, এখানে একটা ব্যাপার। আচ্ছা একটা ফোক হবে, ফোক একটা হোক, একটা ফোক হোক একদম। চলো আপন ঘরে বোঝাই সোনা, এই পরে করে লেনা দেনা রে, আপন ঘরে বোঝাই আমাদের মানুষের ভেতরে একটা রতন আছে, সেই রতন নিয়ে আমরা কখনোই চিনতে পারি না। তাই লালন ফকির সাহেব বলছে, মানুষেতে আছে মানুষ রতনটাকে চিনে নিতে কেই বা পারে, তাই না? তাই এই নিজের ঘরের চাবি অন্যের হাতে, আমার ঘরে চাবি। এবার সবাই কিন্তু গাইতে হবে, এবার আমি সবসময় গাইতে হবে না, তোমাদেরও গাইতে হবে। আমার সবাই জোরে পরে আমার thank you so much. আচ্ছা এইবার যে গানটা গাইবো মানে তরুণ অরুণ বরুণ সবারই খুব পছন্দের গান, ঠিক আছে? সবাই এবার কিন্তু গাইতে হবে এই গানটা। আই থিঙ্ক আরো সবাই জানে, সবাই জানে, প্রায় সবারই খুব মনের গান। দীপ একটু সাথে গাইবে, দীপ গাইবি। আই থিঙ্ক প্রথম লাইনটা গাইলে বুঝতে পেরে যাবে তোমরা।
এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমায় আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা আরো একবার চল ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছাড়িবে সারাদিন কি হবে না ভেবে আরো একবার আমি জানি তুই আমার হারাবি নিজেকে নিজেকে রাইট এবারে সবাই একসাথে হাত দিতে হবে আমাদের তো বিট লাগবে আমাদের তো ড্রামা লাগে আরো একবার আমি রাজি চোখে তোর চোখে সম্মোহনের আমন্ত্রণে আরো একবার রাজি আমি রাজি চোখে তোর চোখে সম্মোহনের আমন্ত্রণে বেশি কথা থাকবো না থেকে শেখা গেছে চলো না পরিবর্তন এলো না তবু মনেতে এবার স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা আরো একবার ফিরে যায় পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে কিন্তু গলার জোরটা পাওয়া যাচ্ছে না আমি এটাই আমার খুব গলার জোরটা যে হাতের জোর পাচ্ছি গলার জোর আরে সবাই একটু একটু সামনের দিকে এগিয়ে আসুক না রক শো মাইলস আচ্ছা আচ্ছা এই গানটা মাইলসে সবাই তাহলে গাইবে এই গানটা প্রত্যেকে গায়ে প্রেম দুঃখ পেলে না পেলে আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে যত সুখ ছিল মনে কেন মুছে দিলে আবার আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে যত সুখ ছিল মনে কেন মুছে দিলে হারানোর বেদনা পুড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি নিচে পায়ায় বেঁধেছিলে আমায় ফিরিয়ে দাও
খুশি সবাই? খুশি? তাহলে এবার আর একটা গান ঢুকবো একদমই শেষের দিকে, লাস্ট সং। বলছি যে সবাইকে দেখে যাচ্ছি, চোখ দিয়ে দেখছি, মন দিয়ে দেখছি, মন দিয়ে একটু মনে রাখি, হ্যাঁ, হৃদ মাঝারে রাখি আর ছেড়ে দিই না, ঠিক আছে? কত শত লক্ষ জনি ভ্রমণ করে এই সাধের মানব জন পেয়েছি রে, ব্রিজ দাসের এই ভাবনা মানব জন আর হবে না। এবার খুঁজলে হরিবংশীধারী হৃদয় হয়েও না, এবার খুঁজলে হরিবংশীধারী হৃদয় হয়েও না। না না না, যেতে দেব না, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না। না না না, ছেড়ে দেব না, ও তোমায়, তোমরা তোমায় ছেড়ে দেব না, ও তোমায়। আমি যাবো ব্রজের কুলি কুলি, মাখবো ব্রজের পদ্ম তুলি, যাবো ব্রজের কুলি কুলি আর মাখবো ব্রজের পদ্ম তুলি। নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না, নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না। না না না, যেতে দেব না, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। দাঁড়িয়ে পড়ো, মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ও তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমাদের টাটা। সেই তুমি আমরা ডিফারেন্স এই মাত্র হলো। দীপ গাইবে, বসে আছে দীপ আমাদের জন্য, ওর জন্য তোরা থাক, ওকে সবাই মিলে ওকে এবার ধরবে। কোথায় আচ্ছা, এই গানটা আমরা মনে হয় সবাই জানি, একটু সবাইকে যদি গাইতে হবে, কিন্তু সবাই গাইছে না, না সবাইকে গাইতে হবে। বাহ, অসাধারণ অসাধারণ। লাইভে লাইভে এইখানটা একটু দেখা দাদা, জয়েন দা একটু লাইভে লাইভে।
কেমন হচ্ছে বন্ধুরা জানা? আই থিঙ্ক এটা সবাই গাইতে পারবে আমার সাথে। নাট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে সরকা কাটা পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতা পাখির পায় কেমনে আসে যায় তুই রইলি খাসার আসে খাসাতে তোর কাঁচা বাসে কোন দিন খাসা পড়বে খসে কোন দিন খাসা পড়বে খসে ফকির লালন কেন্দে সামনে আসে খাসার ভিতর অতি পাখি কেমনে আসে খাসার ভিতর অতি পাখি কেমনে আসে Thank you so much. না আমাদের একলা ঘর শুনিয়ে শেষ করো। Oh my god. এতগুলো লোক আছে একলা ঘর তাও একলা ঘর রূপম দা নাম হলে সবার মধ্যেই একটা একলা ঘর আছে একলা ঘর একটুখানি গাইছি কারণ আমরা এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকা অভ্যেস ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে গভীর সিনেমায় যদি প্রেম চায় না ডুবে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকা অভ্যেস ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ডুবে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় না না তোমায় ভাবছি মনে পড়ছে না সে তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা তোমাকে শুধু তোমাকে ওকে শুধু তোমাদের তোমাকে না তোমাদের ওকে এবার হ্যাপিলি আমরা নামতে পারি মারধর হবে না তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ
আচ্ছা, নেক্সট আমরা মঞ্চে ডেকে নেবো দীপশেখর রায়চৌধুরীকে। তার আগে কয়েকটা কথা বলে রাখি। এই গোটা অনুষ্ঠানটা চলাকালীন প্রত্যেকের কথা আমরা উল্লেখ করেছি, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানিয়েছি, কিন্তু কয়েকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাতে ভুলে গেছি, যারা ফোনের ওপারে রয়েছে। তারা হচ্ছে জিএচআই এর হেটার্স। তাদেরকে একটা ধন্যবাদ জানাতে চাই। তো এই হেটার্সদেরকে এই জন্যে একটা ধন্যবাদ জানাতে চাই, কারণ হেটার্সের উৎপত্তিটা সেখানে হয় যেখানে লাভার্সদের সংখ্যাটা অগণিত। তো সেই জন্যেই এখানে হেটার্সটা তৈরি হয়েছে। তো জিএচআই এর প্রতি আমাদের জনি ভাই, মিলন ভাই, সজীব ভাই, সুজন ভাই এবং অবভিয়াসলি সাকি ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসাটা অনেকটা মহাকাশের মতন। তো সেই মহাকাশে যদি কয়েকটা হেটার্স এদিক ওদিকে গ্রহ উপগ্রহের মতন ছড়িয়ে থাকে, তো তাতে আমাদের কিছুই যায় আসে না, কারণ গোটা মহাকাশটা আমরা ওনাদেরকে দিয়েছি। তো সেখানে যদি কয়েকটা ছোটখাটো গ্রহ এই হেটার্স সেজে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো থাকুক না, গোটা মহাকাশটাই তো আমাদের। অবভিয়াসলি আমি একদম শুরুতে এই দুটো পতাকার সম্বন্ধে কয়েকটা কথা বলেছিলাম, আমি আর একবার সেটা রিপিট টেলিকাস্ট করতে চাইছি। রিপিট এই জন্য করবো কারণ এই দুটো ফ্ল্যাগ এই অবস্থায় আমরা একটা জায়গায় দেখি, সেটা হচ্ছে খেলার মাঠে, এবং সেখানে যখন এই দুটো ফ্ল্যাগ এইভাবে থাকে তখন আমরা একে অপর প্রতিদ্বন্দ্বী হিসাবে ওখানে সামনাসামনি হই আর কি। কিন্তু আজকে এই জায়গায় এসে এই দুটো ফ্ল্যাগের অবস্থানটা একই আছে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হয়েছে অন্যরকম। এপার বাংলা এবং ওপার বাংলার একটা ভালোবাসা, একটা মিলনের জায়গা। এখানে আমরা কেউ কাউকে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দেখবো না, আমরা এখানে আপন করে নেব। আমাদের কতখানি ভালোবাসা আমাদের মনে রয়েছে সেটা আমরা দেখিয়ে দেওয়ার জন্য এখানে আজকে জমায়েত হয়েছি। আমরা লাইভ করছি, এত কিছু অনুষ্ঠান, এত কিছু আয়োজন করেছি। তো সেখান থেকেই আজকে সব কিছু। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, এত সুন্দর একটা প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, আমাদের সঙ্গে থাকার জন্যে। আরও একটা থ্যাঙ্কস আমি জানাতে চাই শোভা ম্যাডামকে। উনি আমাকে সঞ্চালনার ভূমিকা এই জায়গাটায় দিয়েছিলেন, বলেছিলেন যে অনির্বাণ তুমি এখানে এসো, আজকে এই উপস্থাপনাটা নিজে সঞ্চালন করো। তো তার জন্য আমি ওনার কাছে বিশাল বড় থ্যাঙ্কফুল। আর আরও একবার সবাইকে জানাতে চাই শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আমাদের নেক্সট পার্টিসিপেট আমরা ডেকে নিচ্ছি দীপশেখর রায়চৌধুরীকে। মিষ্টির প্যাকেটটা এনে দিবি, তুই কি একই কথা বলছিস? না বাড়ি দে সাকি ভাই, না বাড়ি দে লাস্টে দে না তো যখন আনন্দ করতে পারতো সেটা খাইছিলাম আবার এটা নিয়ে পানি
দাঁড়িয়ে দাঁড়িয়ে না 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 একটু সামনে চলে কারণ কি ফেসটা গার্ড হচ্ছে এগুলোতে এই যে আমি এখন অন করে দিচ্ছি আমি কি নিচে নেমে দাঁড়াবো? নিচে নেমে দাঁড়ালেও তো কিন্তু হয়ে যাবে, নিচে নেমে দাঁড়ালে হয়ে যাবে। নিচে নামিয়ে যাও, নিচে নামিয়ে যাও। হ্যাঁ পুরো ফোকাসটা পাবে লাইটের। হ্যাঁ আমি ওই জন্য তো বললাম নিচের চেষ্টা চলে আসলেই ভালো। বাদ দেবে না, থাক না, ওগুলো ঝুলুক, তুমি মুখে ফোকাস রাখো, পারলে অ্যাপারচার পুরো খুলে দেবে, মুখে মুখে হবে। হ্যালো হ্যালো ওয়ান চেক, হ্যালো হ্যালো চেক, হালকা একটু বেশি, হালকা একদম অল্প, হ্যালো ওয়ান চেক, একটু রিভার্ব দিল, হ্যালো কম কম চক্রবর্তীটা কম হবে, হ্যালো হ্যালো ওয়ান চেক, ঠিক আছে শোনা যাচ্ছে আমার? ঠিক আছে একটু বসেই গাই, সব থেকে ভালো। এটা একটু বসে করো, স্ট্র্যাপটা ছিঁড়ে শোনো না, স্ট্র্যাপটা ছিঁড়ে যাচ্ছে মানে। আরে এই বিষয়টা ভালো দেয় না। ঠিক আছে হ্যালো চেক, এই শোনা যাচ্ছে এবার? ঠিক আছে তো? ব্যাপারটা হচ্ছে বেশি লম্বা হলে যা হয় আর কি, এই সবগুলো মুখ থেকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে মানে আমি এখানে খালি সমাধিকেই চিনি, আর আমি এরা কাউকে চিনি না। ও ওদের দুজনকে চিনি অবশ্যই, এখন মারতে আসতো আমাদের, যেই বলতে চিনিস না, হ্যাঁ মানে চেনা চেনা লাগছে, বাট আমি ওই যে বলছি মন রাখার জন্য আমি বলতে পারবো না যে চিনি, ওকে চিনি তো, ওই কি ও বাবাও দেশে ছোট্ট ছিল যাই হোক। তো যাই হোক সমাধি কালকে পরশু বললো যে গান করতে, হ্যাঁ করবো, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে আমি না কিছুক্ষণ আগে দিদি গেয়ে গেলেন, অসাধারণ গাইলেন, আমি বাংলা গানই গাইবো, তবে আমি কিছু নিজের গান গাইবো, অসুবিধা হবে কি? হ্যাঁ মানে আমি নিজের লেখা গানও গাইবো, আবার অন্য গানও গাইবো। ওটা বাদে সব হলে হবে, ঠিক আছে, ওটার পরে টুম্পা ধরছি তাহলে। ঠিক আছে আমি তাহলে সেই তুমি দিয়েই শুরু করছি, কারণ সেই তুমি গানটা ইটসেলফ আমার খুব কাছের গান, আমি মোটামুটি সব লাইভ শোতে গানটা করি, কারণ এই গানটা যার লেট আয়ুব বাচ্চু স্যারের, তার সাথে আমার কলকাতায় দুবার আমি সামনাসামনি হওয়ার সুযোগ পেয়েছি জীবনে। কলকাতায় না, একবার কলকাতায় NRS কলেজের শোতে, আরেকবার সেই সোদপুরের পানিহাটি মেলার শোতে। তো ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে, উনি বলছেন তোমরা কি গান করো, আমরা বলছি এই গান করি, তারপর বলছে আমাদের বাড়িতে আসবো একদিন, তোমরা খুব মজা করবে। তারপরে তো সেই 2 বছর হয়ে গেল, অষ্টমীর সকাল ছিল, অষ্টমী না নবমীর সকাল ছিল, তখন আমরা খবরটা পেয়েছিলাম যে একটা কার্ডিয়াক অ্যারেস্টে উনি চলে গেছেন হঠাৎ করে। এবার মানে উনি চলে যাওয়ার পরে আমাদের কষ্টটা মানে খুব নিজের কেউ চলে গেছে এরকম একটা মনে হচ্ছিল, এটা সত্যি। মানে আমি আর আমার এক বন্ধু মানে কান্নাকাটি করেছিলাম রীতিমতো, এটা ঘটনা। যাই হোক কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে?
কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব, আরো বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। আসলে অনেকদিন বাদে গাইলাম এই গানটা, গানটা গাইলে ইমোশনাল হয়ে পড়ে, কেন জানি না গাইলে। তো এরপর একটা নিজের গান গাই। আসলে মানে আমি খুব এক্সাইটেড নিজের গান গাওয়ার জন্য, কারণ আমি খুব বেশি দিন গান লেখা শুরু করিনি, লাস্ট এই লকডাউনের সময় থেকেই শুরু করেছি, তার আগে না লিখিনি আমি কোনোদিন গান। তো তার মধ্যে কিছু কিছু গান অনেকের ভালো লেগেছে, অনেক বন্ধু যারা ক্লোজ ফ্রেন্ড আছে বা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে চেনাশোনা সব অনেকে বলেছে ভালো হচ্ছে ভালো হচ্ছে, যাই হোক ওখান থেকেই সাহসটা পাওয়া। আর যাই হোক আপনারাও শুনে দেখুন, তোমরাও শুনে দেখো কেমন লাগছে। এই গানটার নাম স্বপ্নচারিণী। ভেবেছিলাম থাকবো এইভাবে একা, রোজকার তোর অবহেলা নিয়ে, যে দেওয়াল তুলেছিস তুই তোর চারপাশে, একদিন ফেলবো কুড়িয়ে। ভেবেছিলাম থাকবো এইভাবে একা, রোজকার তোর অবহেলা নিয়ে,
স্বপ্নটা ভেঙে গেল অ্যালার্মের নির্মম শব্দে, ও পারে বেঁচে গেল ও স্বপ্ন চারিনি, তোকে ছুঁতে পারিনি, মায়াবী চোখে ডুবে যেতে পারিনি। ও স্বপ্ন চারিনি, তোকে ছুঁতে পারিনি, তোর মায়াবী চোখে ডুবে যেতে পারিনি। একলা এই বদ্ধ ঘরে একাকিত্বের এই আধারে আলোর রেখায় দেখেছি তোকে। একসময় ভেবেছিলাম অভিমানটা পুষে রাখবো, পারলাম না, হারলাম তোর মুখে। হেঁটেছি আমি বৃষ্টির মধ্যে, চোখের জল লুকিয়ে রাখতে, জোর করে নিজেকে ভালো রাখতে। দেখেছি তোকে মানুষের ভিড়ে, আজ অসহায় লাগছে নিজেকে। এতটা দূরত্ব পেরিয়ে ছুটে যাবো তোর কাছে, করবো গিয়ে তোর ঠিকানার খোঁজ। ও স্বপ্ন চারিনি, ভুলে থাকতে পারিনি, তোর মায়াবী চোখের থেকে পালাতে পারিনি। ও স্বপ্ন চারিনি, ভুলে থাকতে পারিনি, তোর মায়াবী চোখের থেকে পালাতে পারিনি। ও স্বপ্ন চারিনি, ও স্বপ্ন চারিনি, ও স্বপ্ন চারিনি, ও স্বপ্ন চারিনি। যাই হোক, এই গানটার নাম স্বপ্নচারিণী, আমার লেখা গান। ভীষণ সুন্দর লিখেছো তুমি, ভালো আছে? খুব খুশি হয়েছি। খুব ভালো লাগে। তুমি খুশি তো? আমি চিরকাল খুশি ভাই, বেশ হয়েছে তোর জন্য। ঠিক আছে, এবার একটা খুব প্রিয় গান শোনাবো। এই গানটা করার কারণ আছে, যেহেতু আমাদের এখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশ না খুব কাছের একটা জায়গা, কারণ আমার মানে পিতৃপুরুষের বাড়ি ছিল বাংলাদেশ, বরিশাল। তো যাই হোক, ইস্ট বেঙ্গলের সাপোর্টার আমরা সবাই, মানে আমরা সবাই না, আমি কি জানি আমরা। তো এই গানটা হচ্ছে যার, তিনি আমার ইন্সপিরেশন, মানে আমি তাকে দেখেই গিটার বাজিয়ে গান করাটা আমি শুরু করেছিলাম। এই গানটা আমি তাকে প্রথম গাইতে শুনেছিলাম এই রহড়া রবীন্দ্র ভবনে, মানে খড়দা রবীন্দ্র ভবনে। তারপর থেকে এই গানটার জন্য পাগল হয়ে আসছে। আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখে আমার জানলা দিয়ে গোটা পৃথিবী। সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলো, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়। পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়, আমার জানলা দিয়ে গোটা পৃথিবী। সেই পৃথিবীতেই বাঁচবো বলেই যুদ্ধ করি রোজ, একটুখানি বাঁচার জন্য হাজার আপন।
পৃথিবীতে বাঁচবো বলে যুদ্ধ করিল, একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ। সেই পৃথিবীর নাম কলকাতাকে ভারত জানি না, তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি? তুমি বলবে আমার ঢাকা, তোমার কলকাতা। তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিম বাংলা, হয়তো কেরালার আকাশ আরো একটুখানি নীল, তবু সেটাও কি নয় আমার পৃথিবী। আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ, শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ। একটা হলদে শাড়ি শুকোচ্ছে আর মোজার রংটা নীল, আজ পৃথিবীটা বড়ই রঙিন। কেউ জানলা খুলে অ্যালবামায় বাংলা গানে গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। কেউ জানলা খুলে অ্যালবামায় বাংলা গানে গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। তুমি হিসেব করে বলতে পারো প্যারিসের সময়, তবু কার জানালায় কে কি দেখে হিসেব করা যায় কি? বলো মনের জানলা আছে, শুধু মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পারো। মেক্সিকোতে বসে বাজানো যায় গিটার, কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা? আমার জানলা দিয়ে গোটা পৃথিবী। এই জানলায় আমার মানে না যে ধর্মের বিভেদ, জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না। জানলায় আমার পূব না পশ্চিমের দিকে খোলা, জানলা সে তো নিজেই জানে না। জানলায় আমার সকাল বেলায় শোনায় ভৈরবী, সন্ধে বেলায় শোনায় জনি কোলট্রেন। জানলায় আমার সকাল বেলায় শোনায় ভৈরবী, সন্ধে বেলায় শোনায় জনি কোলট্রেন। গানের সুরে রেশারেশি দেশা দেশে নেই আমার গানের জানলা, গোটা পৃথিবী। এই মুহূর্তে মুখস্থ নেই, সব কটা কথা মুখস্থ নেই। অনিল দত্ত আরো গাইব। তার আগে আমি একটা নিজের গান করে দিই। ঠিক আছে, নিজের গান গাইবার লোক ছাড়তে পারি না সবসময়। আচ্ছা, এই গানটার নাম অতীতের সূর্যাস্ত। এই গানটার নাম, গানটার বিষয়বস্তু হচ্ছে এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড নিয়ে। যাই হোক, মানে খুব হাস্যকর লাগলেও একটা ঘটনা সত্যি যে আমরা জীবনে কখনো না কখনো মনে করেছি যে চলে গেছে সে একবার ফিরে আসুক, একবার যদি সব কিছু ঠিক করা যায়। এটা অনেস্টলি বলছি আমি। যাই হোক, সেইটা নিয়ে এই গানটা, অতীতের সূর্যাস্ত গানটার নাম। যাবে ছেড়ে চলে যাবে একদিন তুমি স্মৃতিটুকু রেখে, তাও একাকি রাত্রে তোমার ছবিটাই ভেসে উঠছে দু চোখে। কত সময় চলে গেছে আজ তুমি কাছে নেই, চলে গেছো বহু দূরে।
হঠাৎ সুখ দুঃখের মাঝে মাঝে তুমি আসছো ফিরে ফিরে। যাবে ছেড়ে চলে যাবে একদিন তুমি স্মৃতিটুকু রেখে, তাও একাকি রাত্রে তোমার ছবিটাই ভেসে উঠছে দু চোখে। কত সময় চলে গেছে আজ তুমি কাছে নেই, চলে গেছো বহু দূরে, তাও একাকি রাত্রে তোমার ছবিটাই ভেসে উঠছে দু চোখে। কত সিগারেট পুড়ে চলে অ্যাশট্রে ভরে যায় সাদা সাদা মৃতদেহে, শুধু নিকোটিন জমে আগুনের ফাঁকে আর তোমার ফেলে যাওয়া মুহূর্তে। কত সিগারেট পুড়ে চলে অ্যাশট্রে ভরে যায় সাদা সাদা মৃতদেহে, শুধু নিকোটিন জমে আগুনের ফাঁকে আর তোমার ফেলে যাওয়া মুহূর্তে। তবু চাই তুমি ফিরে আসো, আর ভালোবাসো, জানি পারবো আমরা ঠিক ভুলিয়ে দিতে অতীতের সূর্যাস্ত। তবু চাই তুমি ফিরে আসো, আরো একবার ভালোবাসো, জানি পারবো আমরা ঠিক ভুলিয়ে দিতে অতীতের সূর্যাস্ত। আজ খুঁজে ফিরি আমি তোমাকে আমার আকার খাতায়, তোমার হাতের ছোঁয়া আজ স্পষ্ট রয়েছে জীবনের প্রতিটা পাতায়। কত স্বপ্ন দেখেছিলাম আমি আর তুমি যদি একসাথে থাকা যায়, হাজার বিপদ আর ঝড় সব জিতে নিয়ে হাত ধরে হাঁটা যায়। শুধু ছুটে গেল ঘুম আর ভেঙে গেল স্বপ্ন ঠিক যেন তাসের ঘর, সেই হেরে যাওয়া বাজি নিয়ে আজও আমি বসে ভাবি কে আমার আপনকে পর। শুধু ছুটে গেল ঘুম আর ভেঙে গেল স্বপ্ন ঠিক যেন তাসের ঘর, সেই হেরে যাওয়া বাজি নিয়ে আজও আমি বসে ভাবি কে আমার আপনকে পর। তবু চাই তুমি ফিরে আসো, আরো একবার ভালোবাসো, জানি পারবো আমরা ঠিক ভুলিয়ে দিতে অতীতের সূর্যাস্ত। তবু চাই তুমি ফিরে আসো, আরো একবার ভালোবাসো, জানি পারবো আমরা ঠিক ভুলিয়ে দিতে অতীতের সূর্যাস্ত। নম্বর তারটা গেছে, তাও খুব ভালো পারফরমেন্স। তারটা ছিঁড়ে গেল হঠাৎ করে, কি করে গাইবো আমি একটা তার? তোর দে না, তোর গিটারটা দে। প্রাক্তন প্রেমিকার মতো হয়ে গেছে গিটারের তারটা, হঠাৎ করে ছিঁড়ে গেছে। শুভ্রাশিসকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আজকে একটা লাস্ট গান গাই। আমার বাড়ি যেতে হবে কি লাস্ট গান গাই, অঞ্জন দত্তের গান না? ও ইয়েস, ঠিক আছে। তাহলে অঞ্জন দত্তের গান যখন, তাহলে আমি এই গানটাই গাইবো, কারণ এই গানটা আমার অঞ্জন দত্তের সব থেকে প্রিয় গান। প্রিয় গান কারণ এই গানটার নাম হচ্ছে মিস্টার হল। সবার আগে বলে রাখি, গানটার নাম মিস্টার হল। মিস্টার হল হচ্ছে একজন মিউজিক টিচার। তো কি হয়, আমাদের জীবনে সবারই জীবনে একটা করে মিস্টার হল থাকে, যার হাত ধরে না আমাদের এই ভালোবাসার জায়গাটায় প্রবেশ ঘটে। তো আমার ক্ষেত্রে আমার মিস্টার হল ছিলেন আমার দাদু, মানে যিনি আমাকে এই গানের জগতের সঙ্গে পরিচয় করেছিলেন। আমাকে খেলার মাঠ থেকে এই গান শেখ, এই গান কর, এই গান কর, এই গান কর। যাই হোক, দাদু নেই এখন, কিন্তু যাই হোক এই গানটা আমি যখনই করি দাদুকেই মনে পড়ে, দাদুকেই ডেডিকেট করি। নিকোটিনে হলদে হয়ে যাওয়া 10টায় আগুন, স্বাদ বেঁধে দাঁড়িয়ে 100 মাইলের গানটা,
Lord, I can't go back home. This away, this away, this away, this away, this away. Lord, I can't go back home. This away. পাহাড়ের গন্ধ আমার নাকে চোখে, ব্র্যান্ডির নেশায় তোমার দু চোখ লাল। কখন যে সিগারেট ভেবে যেত ঠোঁটের ফাঁকে, বোঝায়নি তো ভেবে কোনোদিন আমাদের চলাচল। শুধু ভেবে গেল একদিন হঠাৎ বিয়ের চাঁদ তোমার। একটা শনিবারে হলো না কোনো রোল কল। শুরু করে দিয়ে তুমি আমাদের পথ চলাটাই, কোথায় চলে গেলে হারিয়ে মিশতে হয়। If you miss this train I'm on, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home, away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. আর একটা পাবলিক ডিমান্ড, আর একটা চেনা জানা গান চিনতে পারে, সবাই চিনতে পারে। হ্যাঁ চেনা জানা গান। অঞ্জন দত্ত টুম্পা সবাই চেনে। না না না, অঞ্জন দত্ত অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত দুটো গান হয়ে গেল, এবার আমি একটা রূপম ইসলামের গান করবো, নাহলে রূপম দা বস রাগ করবে। আমার সোনা ভাই এই গানটা করবো তার কারণ আছে, মানে আমার সবকটা গানের পিছনেই কারণ থাকে। যাই হোক, এটা সবাই জানে। আমি যদি খুব ভালো হয় সবাই মিলে গানটা করলে একটু হাততালি টাততালি দিলে। একদম একদম, আমি তো আছি। লাইভ করবে না হাততালি দেবে? হাততালি দিয়ে কি ফোনটা না ভেঙে যায়। যাই হোক, এই গানটা নাম বলার কোনো দরকারই নেই। Just put on all the
চোখে চোখ রেখে দেখাবো ও যা ফেসলা লা 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 মুখে সব অন্ধকার করে ভুলবো চাল বুঝি যাবো রে আমার বিশ্বাস নেই আর ক্ষমায় এসো শান্তি আজ তোমায় এই গানটাই হতে পারে বন্ধুকের হাত পড়া গানটাই পুরোতে পারে সব নিযোগ মন করা অপমানের ক্যাম্পাসে কত কত স্মৃতিটা এখানে টেনে দিই আর ঝগড়ার ইতিটা শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না যখন পুরো ভুলে যেতে পারি না জানি হতাশ সেদিনে তো ছিল চেতনা আসলে উৎস সেদিনা নবদরিত বেদনা শোনো আমরা কি সবাই শোনো আমরা কি সবাই শোনো আমরা কি সবাই শোনো আমরা কি সবাই ও থ্যাংক ইউ সো মাচ। আমি উঠি মিউট করো। কিন্তু মিউটটা কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করতে হবে। একটু সবাই মিলে আসলে খুব ভালো হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা আমরা সবাই জানি না না মিউট করো না, জাতীয় সঙ্গীত। আর আমাদের জাতীয় সঙ্গীতটা আমরা গাইবো। ঠিক আছে? সবাই উঠে একটু এসো। সাকি ভাইয়া, জাতীয় সঙ্গীতটা হয়ে যাক, জাতীয় সঙ্গীতটা হয়ে যাক, আমরা যাই। এমনিতেই পতাকা নিয়ে প্রচুর বিতর্কে আছে। বলছো করবো? করো, তাহলে তুমি লম্বু আছো, বলো। আমি ওটা হাত পাবো। আচ্ছা, আরে, দিয়ে পাচ্ছি, তাহলে দেখাচ্ছে। একটা মোবাইল থেকে আমি ওনার কাছে দিয়ে রাখো। আমাদের ভারতের জাতীয় সঙ্গীতটা হলেই এটা প্লে করে দেবে, হ্যাঁ? আগে বাংলাদেশ করবো? আগে বাংলাদেশ জাতীয় সঙ্গীত করবো। হ্যাঁ, নাহলে আমার বিতর্ক করবো। ঠিক আছে। আর সবাই উঠে এইখানে চলে আসো, সামনে স্টেজের সামনে চলে এসো। আঙ্কেল আন্টি সবাইকে উঠতে হবে প্লিজ। সবাই চলে আসো। সাকিব ভাই, আসো দিবা দিদি, সবাই আসো। হ্যাঁ খুলে দাও খুলে দাও। সবাই সামনে চলে যাও, সবাই চলে এসো। সবাই সামনে একসাথে যাবে। আমি আছি লাইভে। না না সবাই যাক, সবাই চলে যান, সামনে চলে যান। করে দিয়েছি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, তোমার ভাবনে তো নামে মনে প্রাণে
কি মায়া গো ইয়া চোর বিছায় চোখের মূলে নদী ফুলে ফুলে মাতর বুকের মানে আমার লাগে লাগে সুধার মতো মনে হয় আরে মাতর বুকের মানে আমার লাগে লাগে সুধার মতো মাতর বদর খানি মলিয়ে বলে আমি নয় ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মাইক পেছনে আছে মাইক পেছনে আছে মাইক পেছনে ওই জন্য ভারতের জাতীয় জনগণ इंडिया इंडिया सर्च कर हाँ ওই তো জনগণ একটু নেটে স্লো সবই তো নেট जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे थैंक यू শেষ শেষ আচ্ছা এবার লাইভটাকে কেউ লাইভটা শেষ করে দাও সাকিবের কথা বলাই সাকিব ভাই একবার লাস্ট বলে আপনি লাইভটা শেষ করুন এটা খুলে সাকিব ভাইকে লাইভ শেষ করুন হ্যাঁ এটা খুলে দাও সাকিবের লাইভ ক্যামেরাটা ঘুরিয়ে আচ্ছা আমি একটু কথা বলে নিই এক মিনিটে সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো আশা করি আমরা সবার আশা প্রত্যাশা মিটিয়ে একসঙ্গে আনন্দ উৎসব করতে পেরেছি আগামী দিনেও আরও বড় করে করব টিম জিএসআই যখন আসবে কলকাতায় আরও বড় করে একসঙ্গে সবাই আনন্দ করব আজকে মিস করলাম আজকে জনি ভাই সুজন ভাই আমাদের মিলন ভাই সজীব ভাই ডাবলু ভাইদের আগামী দিনে আরও বড় উৎসব করব যখন তারা সবাই কলকাতায় আসবেন আপনারা যারা এতক্ষণ আমাদের লাইভ দেখলেন তাদের সকলকে ধন্যবাদ আজকে জাতীয় সঙ্গীত শেষ এখন আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ নমস্কার লাইভটা ফিনিশ না